আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান। দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার। আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার। সর্বশেষ জানাবো, জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে বললেন ইশরাক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তা যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে, এরপর প্রজ্ঞাপন জারি হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, নতুন গভর্নর যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ডক্টর মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন। দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। বুধবার দুপুরে তিনি অব্যাহতি পত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 21 নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 9 মাস আগে তিনি পদত্যাগের এই আবেদন করলেন। এর আগে গত 15 ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলমও তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে চলমান এই পরিবর্তন নিয়ে বর্তমানে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর এই সরে দাঁড়ানোর ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে নতুন কেউ স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে পুলিশ সদর দপ্তরে তার পাঠানো চিঠিটি প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর তার এই অব্যাহতি কার্যকর হবে। জননিরাপত্তা ও মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। পরবর্তী নিয়োগের বিষয়টি নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সহ 5 শীর্ষ আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে এজলাসে ঢুকে ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর 12:30টার দিকে আইনজীবী সমিতির কার্যালয় থেকে তাকে ডেকে নিয়ে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে, পাশাপাশি সাদিকুর রহমানের মুক্তি দাবি করেন। এমন পরিস্থিতিতে সকাল থেকে আদালতের কার্যক্রম প্রায় বন্ধ ছিল। সকাল থেকে আদালত চত্বরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ফলে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা আদালতে প্রবেশ করে আবার চলে যান। এদিকে আজ সকাল থেকেই বরিশাল আদালত প্রাঙ্গণে বিএনপির প্রার্থী আইনজীবীরা আদালত বর্জন শুরু করেন। এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। সকাল থেকে জেলার প্রতিটি আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে বললেন ইশরাক। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ইশরাক হোসেন বলেন, গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া হবে না।